ওমানে ঈদের রাতে বাংলাদেশি বড় ভাইয়ের গলা কেটে হত্যার অভিযোগে দীপু নামে এক প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে সোমবার মধ্যরাতে জালান বোয়ালিতে ঘটে এই ঘটনা। নিহত অর্জুন দাস অভিযুক্ত দীপুরাম দাসের সৎ ভাই। তারা একসাথে ওমান সাগরে মাছ শিকারের কাজ করতেন এবং ঘটনার সময় ছুটিতে ছিলেন। এদিকে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ নিহতের পরিবারকে জানিয়েছেন অদৃশ্য শক্তির আসরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন দীপু। এরা বলতেছে এদের ভাইদের কোনো গামিলে ছিল না। এখন মানে যারা ওইখানে ছিল এরা বলতেছে তারা নাকি যে দিনে আসতে করছে, দিনে তারা আসতে করছে ওই হিসেবে দেয় না। তার মানে ইতি জ্ঞান জিনিসটা ছিল না তার কাছে। সে আসক্তি গেছে, সে তার ভাই নাকি সেটা চিনে না। হত্যাকাণ্ডের ঘটনাটি স্বচক্ষে দেখেছেন বেশ কয়েকজন প্রবাসী। তাদের কেউ কেউ এগোতে চাইলেও অভিযুক্ত দীপুর মারমুখী আচরণে অন্যরা নীরব দর্শক হয়েছিলেন। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। তাদের কম্পাউন্ডে যে লোকগুলা ছিল তাদের মধ্য থেকে কয়েকজনের কাছে জিজ্ঞাসা করে যা জানতে পারলাম, রাত আনুমানিক 2টার দিকে হবে। সবাই ঘুমিয়েছিল। এমত অবস্থায় হঠাৎ এই ছোট ভাই বড় ভাইয়ের উপরে এই ছুরিকাঘাত করতে থাকলো। কারো মাধ্যমে জানতে পারতেছি পেটে আঘাত করছে এবং পরবর্তীতে তাকে টেনে হিস্টে রুমের বাইরে নিয়ে আসছে। রুমের বাইরে নিয়ে এসে গলার মধ্যে আঘাত করছে এবং গলার মধ্যে আঘাত করে মৃত্যু নিশ্চিত করছে। এর মধ্যে আরেকজন রুমমেট তাকে ধরতে আসছিল, যে মানে বাঁচাইতে চাইছিল আর কি। তো তখন নাকি সে তাকেও ছুরিকাঘাত করার জন্য করছে দীপুরাম দাস। নিহত অর্জুন দাসের বাড়ি বাংলাদেশে হলেও সে ভারতের পাসপোর্ট ব্যবহার করে ওমানে অবস্থান করছিল। ফলে তার লাশ দেশে ফেরানোর ব্যাপারে জটিলতা তৈরির আশঙ্কা করা হচ্ছে। অর্জুন দাস বিগত বেশ কয়েক বছর আগে, 15-20 বছরের দিকে আগে, এখানে বাংলাদেশের ভিসা যখন বন্ধ ছিল তখন সে চাতুরিকতার সাথে মানে ওই ইন্ডিয়ার পাসপোর্ট বানিয়ে এই দেশে বসবাস করতেছিল। আজ অবধি সে ইন্ডিয়ার পাসপোর্টে ব্যবহার করতেছিল। ইন্ডিয়া হয়ে সে বাংলাদেশে যেত এবং আবার ইন্ডিয়া হয়ে বাংলাদেশ থেকে ওমান কর্মস্থলে আসতো। এদিকে কাগজপত্রের জটিলতায় লাশ ফিরে না পাওয়ার আশঙ্কা করছে দেশে থাকা অর্জুনের পরিবার। এ নিয়ে সংশ্লিষ্টদের কাছে নিজেদের দাবি তুলে ধরেছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রীকে আমার এই দাবি, আমার বাবার লাশটা আমি যেন বাংলাদেশে দেখতে পাই, আমি যেন আমার বাড়ি করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি, করতে পারি। আমার দাবি, আমার বাবার জন আমি করতে পারি, আমার বাবা লাশটা আমি বাংলাদেশে দেখতে পাই। বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে দাবি, বাংলাদেশ এম্বাসির কাছে দাবি, আমার ভাই সব কাজটা করার জন্য আমার ভাইয়ের লাশটা যেন আমরা বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের মাটিতে যেন সব কাজটা করতে পারি। আমাদের এই দাবি, ওর লাশটা আমরা বাংলাদেশের মধ্যে চাই। সরকারের কাছে এ দাবি, এম্বাসির কাছে এ দাবি, আমার বাসা জন বাংলাদেশে জন দেখতে পারি রে।